স্বৈরাচার পতনের অবিস্মরণীয় দিন ৫ আগস্ট। এদিন লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যুক্ত হন হাজারো ছাত্র জনতা। আন্দোলনে গিয়েছিলেন সদ্য ডিগ্রি পাস যুবক সিফায়েত চৌধুরীও। সাভারের নবীনগর বাইপাইল মোড়ে পুলিশের ছোড়া গুলিতে আহত হন তিনি। তপ্ত সীসার আঘাতে ছিঁড়ে যায় তার এক কান। ছররা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় পিঠ ও ঘাড়। মাটিতে লুটিয়ে পড়েন আহত সিফায়েত। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ইদ্রিস নামের এক শিক্ষার্থী। তিনজন খুবই মারাত্মক আহত হয়। আমি আর আমার একটা ফ্রেন্ড, সাথে আরো দুইজন ছিল, র্যান্ডমলি ওদেরকে আর কি চিনি না, ওরাও আর কি বললো যে সাথে যাইতেছে। আর আমরা চারজন আর কি এরকম 3টা রোগী নিয়ে ঢাকা মেডিকেলে যাই। অস্ত্রোপচার শেষে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা চলে টানা 16 দিন। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। 7 দিন চিকিৎসার পর 30 আগস্ট নড়াইলে নিজ বাড়িতে ফেরেন সিফায়েত। শারীরিক ক্ষত সেরে উঠলেও মানসিক ধাক্কা এখনও সামলাতে পারেনি সিফায়েত। 5 আগস্টের স্মৃতি জানতে চাইলে তাকিয়ে থাকেন ফেল করে, মনে করতে পারেন না কিছুই। আন্দোলনে গেছি, পুলিশে গুলি করতেছে, আমরা একটু দূরে সরেছিলাম। তারপরে সরাগুলি করছে, সরাগুলির কথা মনে আছে। তারপরে এটা কি গুলি করছে, আরও কাছে চলে গেছিলাম পুলিশে, কিন্তু এইগুলো এটা কি গুলি করছে না কি আর মনে নেই। দরিদ্র পরিবারের পক্ষে সিফায়েতের শারীরিক ও মানসিক চিকিৎসার অর্থ জোগাড় কষ্টসাধ্য। বর্তমানে অর্থাভাবে বন্ধ ওষুধ সেবনও। উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় সহযোগিতার দাবি স্বজনদের। আর্থিক দিকে সমস্যা, খাওয়া বিল, আমাদের 4-5টা মানুষ, কারণ তারা ধরে রাখতেই 4-5 জন লোক লাগতো। তো এরকম খাওয়া বিল যেত, তারপর টুকটাক আবার ওষুধ, এই বিভিন্ন জিনিসপত্র কিনা, এরকমভাবে আর্থিকভাবে আমরা অনেকটাই দাবি। চিকিৎসা হয়ে আসার পরে এখন সে বাড়িতে আছে। বাড়িতে থাকা অবস্থায় এখন এই একমাত্র ছেলে, এই এরে দিয়ে এর বাবা মারা আশা ছিল, কিন্তু সে তো গুলি খেয়ে এখন পড়ে আছে। এখন তার তো ট্রিটমেন্ট এখনও শেষ হয়নি। তাকে পরিপূর্ণ সুস্থ করার জন্য যতটুকু প্রয়োজন, এখন এখানে আর্থিক যে সমস্যাটা, এটা আমাদের দ্বারা অসম্ভব। তার ওষুধ শেষ হয়ে গেছে, এখন ওষুধ কেনার মতো দামি ওষুধ এগুলো আমাদের কেনার মতো তৌফিক নাই। তার চিকিৎসা এবং ভরণ পোষণ করার সামর্থ্য আমার নাই, আমি গরিব মানুষ। এখন আপনার সহযোগিতা, সরকারের সহযোগিতা চাই। তার আসলে আরও উন্নত চিকিৎসার দরকার, তার আর্থিক অবস্থাও শোচনীয়। তাই আমি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, তার যাতে সুষ্ঠু এবং ভালো চিকিৎসা হয়, এই ব্যাপারটা যেন তারা একটু দেখবে। নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল গ্রামের আসাদ চৌধুরী ও মর্জিনা দম্পতির 4 সন্তানের মধ্যে সিফায়েত সবার ছোট। সময় সংবাদ, নড়াইল।